পুজো 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 এসেই গেল। আর আজকে শনিবার দিন আমরা অনেক আগের থেকেই বেরিয়ে পড়লাম প্যান্ডেল হপিংয়ে। ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম। প্রচণ্ড বৃষ্টি ছিল, তার মধ্যে দেখে নিলাম একডালিয়া এভারগ্রিন, সেই অপূর্ব মণ্ডপসজ্জা, ঝাড়। এই যে দেখুন ফাল্গুনী সংঘ এবার খুব সুন্দর করেছে, সামনে এরকম ফুলের আলোকসজ্জা, এটা ওদের গেট। এই সমস্ত যেই পুজোগুলো আমরা দেখে থাকি আগে সেগুলো দিয়ে শুরু করলাম, কারণ যেহেতু আমার বাড়ি কাছে তাই এগুলো সুবিধা। এটা বোধহয় সিংঘি পার্কের পুজো। হ্যাঁ, সিংঘি পার্ক, ঠিক একডালিয়ার উল্টো দিকেই সিংঘি পার্ক। প্রচণ্ড সুন্দর লাইটিং করেছে এবার, এই যে অশোক স্তম্ভ। আর এবারে ওদের প্যান্ডেলটা পুরোটাই বাঁশ দিয়ে তৈরি, বাঁশের সুন্দর সুন্দর লাইটিং করা আছে, বাঁশের ল্যাম্পপোস্ট, আয়না। বেশ একটা প্রাচীন ঐতিহ্যবাহী বাড়ির কোনো একটা দৃশ্যপট তুলে ধরতে চেয়েছে। ভেতরটা দেখুন কি অপূর্ব মণ্ডপসজ্জা, সুন্দর পৌরাণিক একটা জমিদার বাড়ি, যার মধ্যে এরকম বেতের কাজ করা, কারুকার্য করা। এই যে দেখুন তখনকার দিনের গ্যাস লাইট এরকম সুন্দর করে করা। তা আজকেই কিন্তু অনেক লোক ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে, এটা বলছি। কালকে যদি একটু ফাঁকা থাকে, মানে বৃষ্টি না পড়ে, তাহলে কিন্তু আরও প্রচুর লোক বেরোবে। স্টিল আজকে রাত 9টা অবধি বেশ ভালো ভিড় ছিল, 9টা-10টা অবধি। এই যে সিংঘি পার্কের মাতৃ প্রতিমা, সেই সাবেকি প্রতিমা, অপূর্ব দেখতে, চোখ জুড়িয়ে যায়। সিংঘি পার্ক, একডালিয়া এভারগ্রিন, এগুলো তো আমরা দেখেই থাকি প্রত্যেকবার। এই যে সিংঘি পার্কের মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছেন। মণ্ডপেও প্রচুর ভিড়। এই যে মায়ের মুখটা ক্লোজে আমি তোলার চেষ্টা করেছি, যদিও অন্য সময় আরও অনেক ভিড় পাই, যেহেতু আমরা এবারটা এখানটা আগে করলাম, তাই আজকে বেশ লোক ঠাকুর দেখলেও লোকজন ছবি তুলতে পেরেছি অ্যাটলিস্ট। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা আনন্দ করে বেরিয়ে পড়েছে, প্রচুর ছেলেমেয়ে ঠাকুর দেখছে, প্রচুর ফ্যামিলির লোকজনও বেরিয়ে পড়েছে। যদিও আজকে সন্ধ্যের পর থেকে বেশ বৃষ্টি ছিল, তাই মানুষ একটু দেরি করে বেরিয়েছে, কিন্তু আজকেও প্রচুর মানুষ মণ্ডপ দর্শনে বেরিয়েছেন। সিংঘি পার্ক থেকে আমরা এগিয়ে গেলাম, বলা ভালো আমরা বলতে আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে, আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তা এই যে দেখতে পাচ্ছেন সিংঘি পার্ক দিয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে এবার আমরা চলে যাচ্ছি হিন্দুস্তান ক্লাবের দিকে। মানুষজন আনন্দ করে বেরোচ্ছে, জায়গায় জায়গায় স্টল লেগে গেছে, যদিও স্টলগুলো আরও লাগবে, প্রচুর লাগবে, এখন সবে ওদের কাঠামো তৈরি হচ্ছিল আজকে। তা প্রচুর স্টল লেগে গেছে, চতুর্দিকে মেলার মতো বসে গেছে। আমরা সিংঘি পার্ক থেকে গিয়ে চলে গেলাম হিন্দুস্তান ক্লাবের ঠাকুর দেখতে। সামনেই দেখতে পাচ্ছেন, একদম অসাধারণ বললেও কম বলা হবে। আলোয় আলোয় মোড়া গেট, আলোয় আলোয় মোড়া চারপাশ, কোনো জায়গায় এতটুকু ফাঁক নেই আলোর। মনে হচ্ছে আলোর চাদরের নিচে, দেখতে পাচ্ছেন আলোর চাদরের নিচ দিয়ে আমরা যেন ঠাকুর দেখতে যাচ্ছিলাম। এদের এই প্যাটার্নটা প্রত্যেক দিন থাকে, প্রত্যেকবার থাকে, এবারও থাকবে। আমরা দেখতে পাবো পুজোর কয়েকটা দিন। অপূর্ব আলোকসজ্জা দেখুন, নারী মূর্তি দুপাশে। এই যে মানুষ, নানা রকম ক্রিয়েচার তৈরি করা হয়েছে, এখানে মানুষই ক্রিয়েচার হয়েছে, তাদের সাথে ছবি তুলছে ছেলেমেয়েরা। লোকজন বেরিয়ে পড়েছে। মণ্ডপের কাজ অনেক জায়গায় কিন্তু এখনও চলছে, কিন্তু তবু ঠাকুর এসে গেছে, মোস্টলি সব জায়গায় ঠাকুর এসে গেছে। এই যে আলোর ঝলকানি। কিন্তু হিন্দুস্তান ক্লাবের আমার যেটা ভালো লাগলো, এদের একেবারেই অভিনবত্ব লাগলো। দেখুন রিক্সার থিম, রিক্সায় মা নাকি এসেছেন, এবং মাতৃ প্রতিমা, এই যে দেখতেই পাচ্ছেন হিন্দুস্তান ক্লাব লেখা। এইভাবে ফ্রন্ট সাইডটা এদের মণ্ডপের, এই যে চতুর্দিকে রিক্সা তৈরি করা হয়েছে, এবং মাকে এখানে খুব মানে নারী, আমাদের নারী হিসেবে, সাধারণ নারী হিসেবে এরা বন্দনা করবেন। এবার আমরা সামনের দিকে যাচ্ছি, ভিড় দেখতেই পাচ্ছেন জমছে, যত বৃষ্টি কমেছে তত ভিড় হতে থেকেছে। এবং আজকে যখন আমি বাড়ি ফিরেছি বেশ রাত করেই ঠাকুর দেখে আমরা
কোথাও কিন্তু মনে হচ্ছিল না যে অন্য 10টা দিন। লোকে বেশ জমজমাট ভিড় ছিল জায়গায় জায়গায়, তাও আজকে মোটে শনিবার। এই যে দেখুন এখানে এদের মাতৃ প্রতিমা হিন্দুস্তান ক্লাবের, আমরা তার মধ্যে একটু ছবি টবি তুলে নিলাম। এরপরে আমরা চলে গেলাম হিন্দুস্তান ক্লাব থেকে হিন্দুস্তান পার্কে। এদের গেটগুলো এরকম, আমার বেশ অভিনবত্ব লেগেছে হিন্দুস্তান পার্কের গেটগুলো। তো যাই হোক, পায়ে পায়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম হিন্দুস্তান পার্কের দিকে, গেলামও, কিন্তু এখানে কিন্তু একটু যেন বাধা পেলাম। এখানে কাজ এখনও শেষ হয়নি। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে উঠে নিচে নেমে ঠাকুর দেখতে হবে। তার মধ্যেও যতটা পেরেছি মায়ের মুখটা দেখানোর চেষ্টা করেছি। মনে হয় ঠাকুরটা আরও ভালো হবে, পুরো প্যান্ডেল যখন ডেকোরেট হয়ে যাবে ভালোই হবে, আমার তাই মনে হলো। এই পুজোগুলো প্রত্যেকবার সাউথ কলকাতায় নামি পুজো। এই পুজোগুলো দিয়ে আমি ঠাকুর দেখা শুরু করি। তারপরে তো আরও আছে, এই দেখুন হিন্দুস্তান পার্কের আরও একটি পুজো। এইটা আমার সবচেয়ে বেস্ট লেগেছে, সত্যি বলতে কি, হিন্দুস্তান ক্লাব আর এইটা সবচেয়ে বেস্ট লেগেছে। মনে হচ্ছে যেন একটা মন্দির, প্রতিষ্ঠিত মন্দির, পুরো মণ্ডপের আবহাওয়া সাদা দিয়ে তৈরি, এরকম আমরা যেন মন্দিরে বসে, প্রতিষ্ঠিত বড় মন্দিরে বসে পুজো করি করি। এখানে দেখুন গান নাচ হচ্ছে, আমি পাইরেসি অ্যাক্টের জন্য এখানে দিতে পারিনি সেটা। যাই হোক, ঘুমরো ঘুমরো গান হচ্ছে এখানে। বাচ্চারা পাড়ার হিন্দুস্তান পার্কের সুন্দরভাবে পারফর্ম করছে, সুন্দর ডান্স করছে। দেখুন মেয়েটি, পুজো পুজো গন্ধ চতুর্দিকে, পুজো পুজো আনন্দ, মন মাতোয়ারা সবের। তবে হ্যাঁ, এই সমস্ত করে আমরা যখন এবার এলাম, বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম। ওখানেই সামনে, আশা করি অনেকেই যারা এদিকে থাকেন জানেন, পঞ্চম ক্যাফেতে রাহুল দেব বর্মনের থিমে এই পঞ্চম ক্যাফের ব্লগ আমি আগেও দেখিয়েছি, হয়তো পরে আবারও দেখব। এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা ক্যাফে। ঠিক একদম বারান্দার সামনে আমরা সিট পেলাম। এটা আউটসাইড, এটা ইনসাইড। আমরা এখানেই কাউচে বসছিলাম, আমি আমার হাজব্যান্ড, এই যে বসে আছেন। তখন প্রায় নয়, 9:30 বেজে গেছে। দেখুন তখনও ক্যাফেতে যথেষ্ট আড্ডাবাজি, গল্প চলছে পুজোর মেজাজে, সবাই গল্প করছে। এই যে আমি বেশ গরম গরম একটা বড় কফি নিয়ে আমরা বসে গেছি। আমরা রাত 9:30 বেজে গেছে, আমাদের ঠাকুর দেখা আজকের মতো হালকা ফুলকা ঠাকুর দেখা শেষ। বা যে কথা ঠাকুর দেখলাম, বেশ ভালো লাগলো। কালকে রবিবার দিন, কালকে আরেকটা সারপ্রাইজ আছে, কালকে একটা ব্যাপার আছে যেটা আমি কালকে ব্লগে শেয়ার করব। এখানে দেখতেই পাচ্ছেন কফি নিয়ে আয়েশ করে বসে আমি বেশ গল্পের মেজাজে আছি। বেশ মনটা শান্ত আছে, একটু রিল্যাক্স মুডে আছি। রাত্রিবেলায় ভাবলাম একটু রাত হলো অসুবিধা নেই, ভালো করে পঞ্চমে আড্ডা ফাড্ডা মেরে গল্প টল্প করে তারপরে 3 জনে আবার বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে যখন এলাম তখন কিন্তু রাস্তাঘাটে বেশ জমকালো ভিড় আছে, আমি বলে দিচ্ছি, শুনতে অবাক লাগলেও আজকে রাস্তায় অনেক ভিড় ছিল। তাও এত বৃষ্টি, এত কিছুর পরেও অনেকে কিন্তু এখনও শপিংও করছে, যদিও ষষ্ঠী তো এখনও আসেনি। আমরা আগেই কেউ বেরিয়ে যাচ্ছি সেই বৃষ্টির ভয়ে, কিন্তু মানুষ এখনও বেশ ভালো শপিং করছে, শেষ মুহূর্তের শপিং। এবার কালকে যা সারপ্রাইজ কালকে দেব। রাত হয়ে গেছে, চলুন গুড নাইট।